আজকে আনুমানিক রাত 10টার দিকে 7 বছরের একটি বাচ্চা 3 নং ওয়ার্ডের সাগরের বাড়িতে ভাড়া থাকতো। তার এই 7 বছর মেয়ের বয়স ছিল 7 বছর। 7 বছরের একটি মেয়েকে এখানে একজন রাজমিস্ত্রি, তার বয়স আনুমানিক 25 হবে, 21-22 হবে। সেই ছেলেটি ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে উঠিয়ে নিয়ে একটি জঙ্গলে ধর্ষণের চেষ্টা করে। তারপর এখান থেকে যখন বাবা মা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পায় না, তারপরে পুলিশকে জানায়। আমি এই বিষয়ে যে প্রত্যক্ষদর্শী যাদের বাড়িতে ভাড়া থাকতো, তারা উৎসুক জনতা অনেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। এখন আমি যেই বাড়ির যে মালিক, তার সাথে একটু কথা বলবো। 10টার কাছাকাছি হঠাৎ করে বাড়িতে আমরা চিল্লাপাল্লা ওর বাবা মা যে আমাদের খাদিজারে পাওয়া যাচ্ছে না, ঘুমন্ত অবস্থায়। ওই মুহূর্তে আমরা বের হয়ে বলছি কি হয়েছে, খাদিজারে পাওয়া যাচ্ছে না। সকলে মিলে আমরা খাদিজারে মানে খোঁজাখুঁজি করতেছি। তারপরে আশেপাশের বাসা থেকে শুরু করে প্রতিবেশী মহল্লার মানুষ সবাই তন্ন করে খোঁজাখুঁজি করতেছে। খাদিজার বয়স কত? খাদিজার বয়স 7 বছর। ওর ছোট ভাই আর এক রুমে ঘুমিয়ে রয়েছে। ওর আম্মু পাশের রুমে গেছে। 7-8 মিনিটের ব্যবধানে ওই রুমে থেকে ওই যে ভোকাটে ওই ছেলেটা খাদিজাকে অপহরণ করছে ওইখান থেকে, কেউ দেখে নাই। ওর নাম কি? ওর নাম সাব্বির। ও অপহরণ করে ওরে নিয়ে যাওয়ার পরে আমরা সকল মানুষজন খোঁজাখুঁজি যখন পাচ্ছি না, তখন আমরা আইনের আশ্রয় নেই। সুখপুর থানা থেকে পুলিশ আছে, তারপরে সাংবাদিক বৃন্দ মহোদয় তারা আসে। আসার পর আমরা দীর্ঘ ঘন্টাখানিক খোঁজার পরেও পাই না। তারপরে হঠাৎ করে বাসার পিছনে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে হালকা পানি আছে, ওইখানে ওরে রাইখে গেছে বাসার পিছনে অন্ধকারে। যখন হঠাৎ করে খাদিজা আসে, তখন আমরা ওর পায়ের দিকে খেয়াল করি, ওর পায়ে কোনো কাদা নাই, কিচ্ছু নাই, স্যান্ডেল ছাড়া গেছে। তখন খাদিজা বলছে যে ওরে কুলে করে আইনা নামাই দিয়ে গেছে। তারপরে এই যে ওই সাংবাদিক বিন্দু এবং কি পুলিশের কাছে ওই খাদিজা স্টেটমেন্ট দিছে ওর মা সকলেই। তারপরে ওই ছেলেটাকে যে সাব্বির ওরে নিয়ে গেছিল, ওই ছেলেটাকে সবাই মিলে আটকাইয়া এখন থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আর একটু কথা বলবো, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ঘটনার, তিনি মেয়ের চাচা, তিনি আমাদের একটু এই বিষয়টা জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নজরুল ইসলাম। আচ্ছা, মেয়ের বাবার নাম কি? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হুলবাড়িয়া। এখানে কি ভাড়া থাকেন? এই নাম বাড়াতে। যার মেয়ে ওটা আমার ছোট ভাই। আমি ঘুমাই রয়েছি, ঘুমানোর অবস্থায় সিরহাসিরি। আমি আবার আলাদা বাসায় তাই হেবার বাসায় থাকলে সিরহাসিরি। আমার যারা তো বোন একটা গেছে, কইতেছে খাদি যারাই গেছে, খাদি নাই। তা তাড়াতাড়ি আইসি, যে গাইলা তো ঘুমাই রয়েছি। ঘুমাইতে আমার ভাই বউ ওই রুমে গেছে, সুতাইতে আমার বাইশটা সুদ্ধা 2 জন সুতাইতে যাওয়ার পরে ওই রুমে গেছে। যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে এই ঘটনা। বাচ্চা না থাকলে দুনিয়া ধরে সব বেঁচে গেছি। এলো একটা ফাঁকার আছে, ফাঁকাটার মধ্যে 10 বার নামছে আমার ভাইয়ে। ফাঁকাটা তস করে আছে, মা সুদ্ধা মেরিয়ে আসছে, পাই না বুঝছেন। মেলার সময় খুঁজাখুঁজির পরে বাদে এক পর্যায়ে পুলিশ আইছে। সাগর ভাই যখন পুলিশ খবর দিচ্ছিল কাটা দিলে, পুলিশ হওয়ার পরে অনেক সময় দলাদলি করার পরে দপ্পদা বাচ্চা উঠছে ভাই। বাচ্চারা যে গান হয়েছে, বাচ্চাকে আমার সাব্বিরে নিছে, 8টা নিছে, 2.5 লয়ে গেছে না 15 লয়ে গেছে, আমার দৌড়ে লয়ে গেছে আঙ্গাইয়া। ওই ছেলেটার আপনারা পাইলেন কোথায়? ওই ছেলের বাসা আমার হেবাদাই, আমার বাসার হেবাই কাছে। ও কি করে স্যার? কি কোমরের গাঞ্জটি, একদিন কাম করলে 16 দিন কাম করে না। ওর মা হইলে বিচারা ওনা চেক করলে খাপসা কথা করলে, বুঝছেন? এটা কইতাম না। মেয়ে পাওয়ার পরে মেয়ের ট্রিটমেন্ট সব লওয়ার পরে আমার ফুলারে ফাটাইছি, দেখছে বাসাত আছে নাকি, গে দে বাসাত আত্মা ধুয়ে জামাইলা ধুয়ে রয়েছে। বাপ মা কইতেছে, মা কইতেছে হাঞ্জার পর তো বাসাতে বেরিয়েছে না, ঘুমাই রয়েছে। হিনতে নাই না স্যার, এই যখন পুলিশের তুলে দেওয়া হয়েছে। এটুকু ঘটনা। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলেন যে এইখানে যে ভুক্তভোগী মেয়ের চাচা, খাদিজার চাচা, আপন চাচা, তিনি ঘটনার বিবরণ দিচ্ছিলেন। পাশাপাশি যে উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন এখানে, সে সকাল সন্ধ্যার পর থেকে যখন মেয়েটি যখন নিখোঁজ হয়, সেটি একটি আলোচিত ঘটনা ছিল। মাত্র 7 বছরের একটি মেয়ে এরকম ঘুমন্ত অবস্থায় নিখোঁজ, যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হয়, তখন এটি হয়তো টের পেয়ে বা এই বিষয়টি উপলব্ধি করতে পেরে আজকের যে অভিযুক্ত সাব্বির হয়তো তাকে বাড়ির পিছনে ফেলে, মেয়েটিকে পেছনে ফেলে যায়। ইতিমধ্যে সাব্বিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পরবর্তী যে কোনো আপডেট জানানোর জন্য আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন থানার দিকে যাচ্ছি, থানার দিকে নিয়ে যাওয়া হয়েছে। উৎসুক জনতা সেখানে শত শত নারী পুরুষ সমবেত হয়েছে যে তারা থানার দিকে, থানা অভিমুখে যাবে বলে আমাদের যেমনটি জানিয়েছে, আমরা তেমনটি জানতে পেরেছি। আসলে এই ছেলেটিকে মারার জন্য তারা উপক্রম হয়েছিল, পুলিশের হেফাজতে তাকে মারার সুযোগ পায়নি, পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল, তাকে মারতে দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল যখন ত্যাগ করি তা জানাচ্ছিল যে আমরা থানা হেফাজতে গিয়ে আমরা অবস্থান করব বলে তারা জানিয়েছে। রাস্তার দুপাশে রাস্তায় মানুষের ঢল, যারা বিভিন্ন উৎসুক মানুষ এবং এইরকম একটা বয়সের বাচ্চাকে যারা এইরকম লোমহর্ষক ঘটনা করতে পারে, যারা এরকম এই 7 বছরের বাচ্চাকে তারা ধর্ষণ করার মতো ধর্ষণ করার চেষ্টার মতো কাজ করতে পারে, সেই ধিক্কারের স্বরূপ তারা, প্রতিবাদ স্বরূপ তারা চাচ্ছে যে দর্শককে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা তাদের মতো করে বিচার করে নিবে, এমনটাই জানিয়েছেন। দর্শক ধন্যবাদ।